হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে এই অধ্যায়ের যত বেসিক আছে সমগ্র কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে চলো শুরু করা যাক। দেখো, আমরা যখন এই গতি অধ্যায়টা পড়ব তখনই আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায় যে আসলে গতিটা কি, তাই না? যে আমরা গতি অধ্যায়টা পড়তেছি, আমাদের কিন্তু প্রথম জানতে হবে গতিটা কি। দেখো, তুমি তোমার আশেপাশে সবকিছু দেখো তো, যে আমাদের আশেপাশে তো অনেক কিছুই আছে যেগুলো গতিশীল, তাই না? তুমি যখন স্কুল থেকে বের হও, তুমি অটোতে উঠো, অটো কিন্তু তোমাকে তুলে নিয়ে স্কুলের গেটে এসে নামিয়ে দেয়, তার মানে ওটি অত তো গতিশীল ছিল, তাই না? অটো তো গতিশীল। গতিশীল যদি না হতো তাহলে তোমাকে তো নিয়ে আসতো না। আচ্ছা, ঠিক আছে। তারপর তুমি ওখান থেকে নামলা, নামার পরে হেঁটে তুমি তোমার ক্লাসরুমে প্রবেশ করলা, তার মানে তুমিও তো গতিশীল। তুমি অটো থেকে নেমে সরাসরি তোমার ক্লাসে গেলা, তাই না? পায়ে হেঁটে যাও আর তোমার বন্ধুর কাঁধে উঠে যাও, গেছাও তো, তাই না? তাহলে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে কি? আমরা আমাদের প্রতিনিয়ত দেখতেছি যে অধিকাংশ বস্তু গতিশীল, আবার কিছু বস্তু আছে গতিশীল না, তাদের অবস্থানের পরিবর্তন হয় না। তাহলে এই যে কোনটা গতিশীল না, আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কোনটাকে গতিশীল বলবো আর কোনটাকে গতিশীল বলবো না। তাহলে দেখো, আমি একটা সংজ্ঞা লিখে নিই যে গতি কাকে বলে। দেখো, গতি কাকে বলে এই সংজ্ঞাটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে আসলে গতি। দেখো, আমরা লিখে নিই গতি কাকে বলে। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। ঠিক আছে? তাহলে দেখো, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। তাহলে তুমি এখন একটু কল্পনা করো যে তোমার আশেপাশে এমন কোন বস্তু আছে যাদের অবস্থানের পরিবর্তন হয়, তাই না? যেমন আমি এক জায়গা থেকে স্থিরভাবে দাঁড়িয়েছিলাম, সময়ের সাথে সাথে আমি এক জায়গা থেকে হেঁটে অন্য জায়গায় যাচ্ছি, তার মানে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে। তুমি অটোতে চড়ে স্কুলে আসো, তার মানে ওই অটোটার অবস্থানের পরিবর্তন হচ্ছে। আমাদের পৃথিবী একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে পৃথিবীর চারিদিকে কিন্তু ঘুরতেছে, তার মানে সময় যাওয়ার সাথে সাথে পৃথিবীর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাই না? সূর্যের চারিদিকে তো ঘুরতেছে, তার মানে সেও পৃথিবীটাও গতিশীল, তাই না? তাহলে দেখো, সংজ্ঞাটা দ্বারা কি, যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। তাহলে এটা গেল। এখন আমরা এই অধ্যায় যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের কিছু এই অধ্যায়ের গতিও, মানে যেহেতু বস্তু গতি নিয়ে আলোচনা করতেছি, তাহলে তো বস্তুর অবশ্যই একটা গতীয় ধর্ম থাকবে। তাহলে আমরা এখন দেখব যে বস্তুর গতীয় ধর্মগুলো কি কি। দেখো, আমাদের এখানে আমি আগেই লিখে রাখছি যেন একটু তোমাদের সময় কম লাগে এবং ক্লাসটা ছোট হয়। দেখো, আমাদের হচ্ছে বস্তুর গতীয় ধর্ম হচ্ছে চারটা, মেইনত চারটা। সেটা কি? স্থিতি, রাশি, প্রসঙ্গ বিন্দু আর হচ্ছে গতি। এখন আমরা আলাদা আলাদা ভাবে সবগুলো আলোচনা করব। দেখো, স্থিতি কাকে বলে? স্থিতি মানে কিন্তু বোঝা যাচ্ছে যে বস্তুটা স্থির হয়ে আছে, মানে থেমে আছে, যার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? স্থিতিতে বলতে তো আমরা এটাই বুঝি যে সে ওখানে থেমে আছে, সে ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, সময় গড়াচ্ছে কিন্তু তার অবস্থানে পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে দেখো, আমরা মেইন সংজ্ঞাটা লিখে নিই। স্থিতি কাকে বলে? সময়ের সাথে যদি বস্তুর
অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে। ঠিক আছে, সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি এখানেই দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে না, আমার কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তার মানে আমি কি সাময়িকভাবে এখানে স্থিতি আছি। ঠিক আছে, তাহলে সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে ওইটাকে আমরা বলবো স্থিতি। এখন দেখো রাশি, এই রাশি নিয়ে আলোচনা করব, কারণ বস্তুর গতি ও ধর্মের মধ্যে রাশি একটা। তাহলে আশা করি স্থিতিটা কি তুমি বুঝতে পারলে। দেখো তোমাদের বইয়ে স্থিতি নিয়ে এটুকুই আলোচনা করা আছে, জাস্ট তার সংজ্ঞাটা কি। ঠিক আছে, দেখো এখন আমরা রাশি নিয়ে আলোচনা করব। রাশি কাকে বলে? প্রথম প্রশ্ন, রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভৌত জগৎ বলতে আমাদের পৃথিবী, আমাদের এই ভৌত জগৎ, এই পৃথিবী মহাবিশ্ব যা আছে, এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ঠিক আছে, এখন এই যে রাশি, এই রাশিটা কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, রাশিটা হলো দুই প্রকার, দেখো আমি লিখে নেই, ভেক্টর আর হলো স্কেলার। আচ্ছা আমি এগুলো মুছে নিচ্ছি, এইটা ভালো করে লেখার জন্য। এক নম্বর হচ্ছে ভেক্টর রাশি আর দুই নম্বর হচ্ছে স্কেলার রাশি। আর রাশি কাকে বলে আমরা তো এটা বলেই দিছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। এখন দেখো ভেক্টর রাশিটা কি। দেখো ভেক্টর রাশি হচ্ছে যে রাশি পরিমাপ করতে, আমরা রাশি সংজ্ঞাতে কিন্তু বলছি যে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। পরিমাপ কিন্তু আছে এখানে, সে পরিমাপ করতে হবে। তাহলে এই যে রাশি, এই রাশিটা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ভৌত ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। এখন দেখো ভেক্টর রাশি কাকে বলে আর স্কেলার রাশিটা কাকে বলে এটা আমরা শিখব। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশি পরিমাপ করতে দেখো যে আমি আগে লিখে নিছি, যে রাশি পরিমাপ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। তাহলে আমাদের চারিপাশে এমন কত রাশি আছে, দেখো তো এমন কত কিছু আছে যেগুলো পরিমাপ করতে মানও বলে দিতে হবে এবং দিকও বলে দিতে হবে। আচ্ছা তুমি সাপোজ ধরো যে এটা তোমাদের স্কুল, এটা তোমাদের বিদ্যালয়, এটা কল্পনা করে নিলাম এটা তোমাদের বিদ্যালয়। ঠিক আছে, দেখো আমি আর্টে ভালো না, আমি যতটুকু হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা এটা তোমাদের বিদ্যালয় আর তোমার বাড়িটা হচ্ছে এইখানে, তুমি এইখান থেকে আসতেছ। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি যেইখানে দাঁড়িয়ে আছো তোমার থেকে তোমার বিদ্যালয়টা কতটুকু দূরে, তাই না? এটা তোমাকে যদি কেউ বলা হয় তাহলে তুমি তখন কি বলবে? যে আমার থেকে মনে করো স্কুলটা তোমার দিক থেকে, তোমার থেকে পূর্ব দিকে আছে। ঠিক আছে, তোমার থেকে পূর্ব দিকে আছে ধরে নাও। আচ্ছা তোমার কিন্তু বলতে হবে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার থেকে আমার বিদ্যালয়টা হচ্ছে 1 কিলোমিটার পূর্ব দিকে। এখন 1 কিলোমিটার তুমি সাপোজ বললে যে আমার বিদ্যালয় আমার এখান থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অবস্থান থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা এখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে আর তুমি যদি বলো 1 কিলোমিটার দূরে, লোকটা তো ধাঁধা লেগে যাবে, কারণ সে কোন দিকে যাবে 1 কিলোমিটার। তুমি শুধু বললা 1 কিলোমিটার বললেই তো হবে না, তোমাকে দিকটা বলে দিতে হবে। এখন 1 কিলোমিটার এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, মানে যে কোনো দিকেই হতে পারে, তাই না?
তুমি কিন্তু শুধু যে মান বলে দিলা যে আমার বিদ্যালয় আমার অবস্থান থেকে 1 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু সম্পূর্ণ মানটা প্রকাশ পায় নাই। ওই লোক বা ওই ব্যক্তি কিন্তু তোমার বিদ্যালয়টা খুঁজে পাবে না, খুঁজতে অনেক কষ্ট হবে, তাই না? তার মানে তুমি যদি বলতা যে আমার বিদ্যালয় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অবস্থান থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, তাহলে ওই লোকটা কিন্তু ঠিকই তোমার কাছ থেকে তোমার 1 কিলোমিটার দূরে গেলে, পূর্ব দিকে গেলে সে তোমার বিদ্যালয়টা পেয়ে যেত, তাই না? তাহলে দেখো যে তুমি শুধু বললা যে আমার বিদ্যালয় আমার থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু 1 কিলোমিটার দূরে কোন দিকে তুমি বললা না, তাহলে কিন্তু তার খুঁজতে কষ্ট হবে। তুমি যদি বলো যে আমার বিদ্যালয় আমার থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, তাহলে খুঁজতে তার সহজ হবে। এই যে তুমি মানটাও বলে দিলে, কোন দিকটাও বলে দিলে, তাহলে এটা তুমি কিন্তু একটা স্মরণের মান বললে যে আমার বিদ্যালয় আমার এখান থেকে অতটুকু দূরে। তাহলে তোমার যে রাশির মান প্রকাশ করতে মান ও দিক উভয়েরই প্রয়োজন, ওই রাশিটাকেই বলা হয় ভেক্টর রাশি। এখন আমাদের এই মহাবিশ্বে অনেকগুলো ভেক্টর রাশি আছে। এই ভেক্টর রাশিগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে শিখব, ঠিক আছে? তাহলে চলো ওই ছন্দটা আগে লিখে নেই, তারপরে তোমাদের বলে দিচ্ছি। দেখো আমরা ছন্দটা লিখে নিচ্ছি। আমাদের ছন্দটা কি? ছন্দটা হচ্ছে ভবের সব মন্দ তরুণ তীব্রতরী ঘড়ির প্রবল। ঠিক আছে, এখন আপনি ছন্দ লিখলাম, তাহলে আপনি ছন্দ দ্বারা কি বোঝাচ্ছেন? তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে না? দেখো আমরা এটা ছন্দের মাধ্যমে মনে রাখবো যে ভবেতে ভরবেগ, তাহলে ভরবেগ, বেতে শুধু বেগ, শতে সরল, মন্দতে মন্দন, তরুণতে তরল, তীব্রতে তীব্রতা, তীব্রতা, আর তড়িৎ প্রবল, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। এই দুইটা মানে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তাহলে দেখো আমাদের মনে রাখার টেকনিক কিন্তু খুবই সোজা। ভবে সব মন্দ তরুণ তীব্রতরী ঘড়ির প্রবল। তোমরা প্রতিটা কথা বা আমি যা যা লিখতেছি তোমরা খাতায় নোট করে নিও তোমাদের সুবিধার্থে। তোমরা জানো পরবর্তীতে খাতাটা দেখলে তোমাদের সবকিছু মনে চলে আসে, ঠিক আছে? দেখো আমাদের ছন্দটা ছিল ভবে সব মন্দ তরুণ তীব্র ঘড়ি তড়িৎ প্রবল। ভতে ভরবেগ, বেতে বেগ, দন্ত সতে সরল, দেখো মন্দতে মন্দন, তরুণতে তরণ, তীব্রতে তড়িৎ তীব্রতা, আর তড়িৎ ঘড়ি প্রবল, এটা মানে তড়িৎ প্রাবল্য। তোমাকে এটা দেবে এমসিকিউ তে। 4টা রাশি দিয়ে তোমাকে বলবে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। তাহলে তোমার কিন্তু এগুলো মনে থাকতে হবে। তুমি যদি এগুলো মনে রাখতে পারো তাহলে অবশ্যই এগুলো তুমি সমাধান করতে পারবে। তাহলে দেখো এই ছিল আমাদের ভেক্টর নিয়ে আলোচনা। এখন আমরা করব স্কেলার নিয়ে আলোচনা। দেখো আমরা দেখে নিছি স্কেলার রাশিটা কি। যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে। তাহলে যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে। এমন দেখো তো তোমার চারপাশে কি এমন রাশিগুলো আছে যেগুলো শুধু মান বললেই হয়ে যায়? আচ্ছা, কেউ একজন তোমাকে জিজ্ঞেস করলো তোমার উচ্চতা কত, তুমি বললা যে আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, এই যে 5 ফিট 6 ইঞ্চি বললা, তোমাকে বলতে হবে যে আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি উপরের দিকে? এটা কিন্তু বলতে হয় না, তাই না? তুমি যখন বলবা যে আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, সে কিন্তু অটোমেটিক্যালি বুঝে যায় যে তোমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি কোন দিকে। মানে এটা প্রকাশ করা লাগে না যে উপরের দিকে। উচ্চতা তো সবসময় উপরের দিকেই হয়, তাই না? আচ্ছা, তাহলে এর উচ্চতা এটা কিন্তু একটা স্কেলার রাশি। তুমি শুধু মান বললা তাইলেই হয়ে গেল। আচ্ছা, কেউ একজন তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার ওজন কত, তোমার ভর কত, তখন তুমি কি বলবা? যে আমার ভর এত কেজি। আচ্ছা, তারপর তুমি কেউ একজন জিজ্ঞাসা করলো তোমার শরীরের তাপমাত্রা কত,
তুমি বললা যে আমার শরীরের তাপমাত্রা 98°F। এই যে এইগুলো যে বলতেছ, তাহলে এগুলো বলতে কিন্তু দিক লাগে না, শুধু মান বললেই রাশিটা প্রকাশ পায়। তাহলে আমরা এখন ছন্দের সাহায্যে শিখবো যে কতগুলো আমাদের স্কেলার রাশি আছে। তাহলে আমরা আগে ছন্দটা লিখে নিই, যেন ভিডিওটা একটু ছোট হয়, তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে আমরা আগে স্কেলার রাশির ছন্দটা লিখে নিই। দেখো, তাহলে আমরা ছন্দটা লিখে নিয়েছি। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা 2 দিনের ভাষা। আমাদের ভেক্টর রাশির ছন্দটা ছিল ভবে সব মন্দ তরুণ তীব্র ঘড়ি তড়িৎ প্রবল, এবং কোনটা দ্বারা কি বোঝায় আমি কিন্তু লিখে দিছি। এবং তারই ধারাবাহিকতা স্কেলার রাশির ছন্দটা হচ্ছে এটা, যে বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা 2 দিনের ভাষা। দেখো এখানে কোনটা দ্বারা কি বোঝায় আমরা দেখি। দেখো কতে কাজ বোঝায়, এখানে বিতে কিছু বুঝাবে না, শুধু কতে কাজ। সতে শক্তি, ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্যতে দৈর্ঘ্য। আচ্ছা দেখো, তারপরে এই যে ক্ষমতে, দেখো ক্ষমতা, ক্ষমতা। তাতে তাপমাত্রা। আচ্ছা, তারপরে এই দতে দেখো দূরত্ব বুঝায়, দূরত্ব। আর এই দতে দ্রুতি বুঝায়, দ্রুতি। আচ্ছা, তারপরে সতের সময় আর দেখো ভর, ভরতে বোঝাবে ভর। যেমন তোমার ভর কত কেজি, আমার ভর 98 কেজি। আর সতে সময় বোঝায়। এখন ঘড়িতে কত বাজে বলে দিলে 12:50, 12:30। এটা কিন্তু বলতে আর দিক প্রকাশ করা লাগে না, সময় তুমি শুধু একটা মান বললেই হয়ে যায়। তাহলে এই রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে যে রাশি শুধু মান বললেই হয়ে যায়। দেখো বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা 2 দিনের ভাষা। এখানে কতে কাজ, সতে শক্তি, তাহলে কাজ, শক্তি, দৈর্ঘ্য, ক্ষমতা, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, ভর, সময়, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন এমসিকিউ দিয়ে যদি আমার যে কোনো রাশি, এখন কিছু রাশি দিল, বললো যে নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে আমাদের যদি এই ছন্দটা মনে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই কিন্তু পারবো। তাহলে তোমরা অবশ্যই এইগুলো যতটুকু আলোচনা করলাম এইগুলো মুখস্থ করবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকের ক্লাস এইটুকুই। আসসালামু আলাইকুম।